হ্যালো ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত। আমি আলিয়া আজকে তোমাদের সঙ্গে দুটো নতুন রেসিপি শেয়ার করছি। প্রথমের জন্য আমি নিয়েছি বিটরুট আর ব্রেড। এখানে আমাদের অর্ধেকটা বিটরুট লাগবে, সেজন্য অর্ধেক বিটরুটের খোসা ছাড়িয়ে এটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। পরিমাণে এটা কাপের মাপে প্রায় 1 কাপের মতো হবে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 কাপ সুজি, ওই 1 কাপ বিটরুট, স্বাদ মতো লবণ আর ঘরে পাতা টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। সেই সাথে জল দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণ, জাস্ট ব্লেন্ড করার জন্য। এখানে টোটাল 2 টেবিল চামচ জল দিয়েছি। এবারে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এর সঙ্গে এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। এটা কিন্তু টোটালি অপশনাল, ধনেপাতা তোমরা না অ্যাড করলেও পারো। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা, ধনেপাতা 1 মুঠো আর সেই সাথে দেশি আমরা খোসা ছাড়িয়ে একদম কচি তাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর কোনো এখনো পর্যন্ত ছিবড়ি তৈরি হয়নি। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে এক সাইডে রেখে দিলাম। এবারে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম বাটার। ব্রেড দুটো আমি এই বাটার দিয়ে সেঁকে নিচ্ছি একটা সাইড থেকে। ঘি দিয়েও তোমরা কিন্তু সেঁকে নিতে পারো, আবার চাইলে রিফাইন্ড অয়েলও কিন্তু এক্ষেত্রে ইউজ করতে পারো। ওই সাইডে সেঁকা হতে থাক আর এই সাইডে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা স্পুনের সাহায্যে এভাবে করে স্প্রেড করে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে যেহেতু সুজি এবং সবজি ব্যবহার করা হয়েছে তাই হেলদি হওয়ার পাশাপাশি এটা কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্ত আমাদের ভর্তি রাখবে। সেজন্য যারা লাঞ্চ বক্সের জন্য কি দেব ভাবছো তারা কিন্তু এটা অনায়াসেই লাঞ্চ বক্সে বানিয়ে দিতে পারো, স্কুল, কলেজ কিংবা অফিসে। আবার চাইলে ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও এটা পরিবেশন করতে পারো কিংবা ব্রেকফাস্টে। আমি এটা বানাচ্ছি বিকেলের টিফিনের জন্য। আরও কিছুটা বাটার আমি এখানে অ্যাড করলাম যাতে একদম রুখা সুখা খেতে না লাগে। তোমাদের যদি তেল বা বাটার ব্যবহারে আপত্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে বাটারের পরিমাণটা কম দিও, কিংবা তেল ব্যবহার করলে সেক্ষেত্রে খুব কম পরিমাণ তেল অথবা ঘি ব্যবহার করো, তাতেও কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে। তবে আজকে আমি একটু মুখরোচকভাবে বানাচ্ছি। ব্রেডটা উল্টে নিয়েছি আর অপর পিঠটাতেও ঠিক একই রকমভাবে ওই ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি। ভীষণই স্বাস্থ্যকরভাবে বেশ কিছু রেসিপি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি যেগুলোর মধ্যে তেল, ময়দা কিংবা চিনি কোনো কিছুই ব্যবহার করা হয়নি। ভীষণই হেলদি, যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য খুবই কার্যকরী। চাইবো আজকের ভিডিওতে যারা নতুন দর্শক রয়েছে তারা অবশ্যই একটু ভিডিওগুলো চেক করে দেখে নিও আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখো ব্রেডগুলো দুটো সাইড থেকেই সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। যেহেতু বিটরুট ব্যবহার করা হয়েছে এর কালারটাই ভীষণই অ্যাট্রাকটিভ হয়েছে। বাচ্চারা এই ধরনের টিফিন পেলে ভীষণই মজা করে খেয়ে নেবে। যারা সবজি খেতে চায় না সেই সব বাচ্চাদেরকে অবশ্যই তোমরা কিন্তু এইভাবে করে ব্রেড স্যান্ডউইচ বা অন্য কিছুও বানিয়ে দিতে পারো। আর রেসিপি আইডিয়া আমার চ্যানেলে তো প্রত্যেক দিন শেয়ার করে থাকি। এরপরে আমি এই সেঁকে নেওয়া ব্রেডগুলোকে কেটে নিচ্ছি, এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে এগুলোকে স্কোয়ার করেও কেটে নিতে পারো, দেখতে ভীষণই ভালো লাগে। এর কালারের জন্যই দেখতে ভীষণ ভালো লাগে। আর যদি তোমরা বিটরুট ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে ছোট ছোট টুকরো করে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো কিংবা এভাবে করে আমার মতো ব্লেন্ড করেও নিতে পারো। আমরা যে কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং আমরা একসাথে করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে খুব সিম্পলভাবে তৈরি করে নিয়েছি গ্রিন চাটনি। এর সঙ্গে আমি লবণ ছাড়া আর কিছু অ্যাড করিনি। তোমরা চাইলে চাট মশলা কিংবা চিনি ব্যবহার করতে পারো। আর যদি এরকম দেশি আমরা না থাকে সেক্ষেত্রে কাঁচা আম কিংবা তেঁতুলের পাল্প অথবা টক স্বাদের জন্য পাতিলেবুর রস কিংবা একদমই তেমন কিছু না থাকলে টক দই বা ভিনিগার দিয়ে তৈরি করে নিতে পারো। খুব সহজে চটজলদি গ্রিন চাটনি। এই রেসিপিটা গ্রিন চাটনি দিয়ে খেতে বেশি ভালো লাগে, অথবা তোমরা চাইলে টমেটো কেচাপ দিয়েও খেয়ে দেখতে পারো। আশা করছি আমার আজকের এই প্রয়াস তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক দিও। অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও কোনো রেসিপি নিয়ে। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও। ধন্যবাদ।